কি হয়েছে রিতম? এভাবে কাঁদছিস কেন তুই? কাঁদবো না জমিদার বাবু, আমার যে বড় সর্বনাশ হয়ে গিয়েছে। কান্না থামিয়ে বল, কি হয়েছে? আপনার লাঠিয়ালরা আমার বাড়ি থেকে গরু নিয়ে এসেছে। এই রিতম, মুখ সামলে কথা বল। তোরা এত বড় সাহস আমার লাঠিয়ালদের নামে বাজে কথা বলিস? আমি সত্যি বলছি জমিদার বাবু। এই, কে আছিস? একে মিথ্যে বলবার জন্য বন্দি কর। আমার ভুল হয়ে গিয়েছে জমিদার বাবু, দয়া করে আমাকে বন্দি করবেন না। আমি চলে যাচ্ছি জমিদার বাবু। ঠিক আছে, চলে যা। ভবিষ্যতে আমার উপরে কোনো কথা বলবি না, বুঝলি? রিতম ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। তোমরা কি তামাশা দেখছো নাকি? যাও আমার বাড়ির সামনে থেকে। শোনো, তোমরা সবাই সমস্ত গ্রাম ঘোষণা করো, কাল যেন যে যার খাজনা দিয়ে যায়। যথাজ্ঞা জমিদার মশাই। এই তোমরা সবাই চলো, আমরা গ্রামে ঘোষণা দিয়ে আসি। আমি বাকিদের ডেকে আনছি। শোনো শোনো শোনো, সবাই শোনো, জমিদারের আদেশ, কালকের ভেতর সবাইকে খাজনা শোধ দিতে হবে। যে খাজনা শোধ দিতে পারবে না তাকে শাস্তি দেওয়া হবে। জমিদারের এমন ঘোষণা শুনে গ্রামের সকলে চিন্তায় পড়ে যায়। এই যে বুড়ো দাদু, প্রথমে আপনি আসুন। এই জমিদার বাবু, আমি যে বড় অসহায়, ঠিক মতো খেতে পারি না, খাজনা দেবার মতো টাকা আমার কাছে নেই। আমি কোনো অজুহাত শুনতে চাচ্ছি না, খাজনা চাচ্ছি, খাজনা। জমিদার বাবু, আমি যে কোনো কাজ করি না, খাজনা দেবার সামর্থ্য আমার নেই। আমার কিছুই হবে না, পরের জন। জমিদার বাবু, আজ 4 দিন ধরে কোনো কাজ পাচ্ছি না, বউ ছেলে মেয়ে যে না খেতে পেয়ে মরছে, খাজনা দেবার মতো কোনো টাকা আমার কাছে নেই। এটা বলতেই লাঠিয়ানরা এসে মজিদকেও মারে। ওখানে থাকা কেউ খাজনার টাকা না দিতে পারায় সবাই লাঠিয়ানদের কাছে মার খায়। শোনো সবাই, আগামী 7 দিনের ভেতর যে খাজনা শোধ দিতে পারবে না তাকে গ্রাম ছাড়া হতে হবে। জমিদার এভাবেই গ্রামের সবার ওপর অত্যাচার করত। কারো ভালো কোনো জিনিস দেখলে সেটা সে হয় জোর করে নিত, না হয় চুরি করে নিত। এমনই একদিন গুলু, এই গুলু, হ্যাঁ বল। তুই তো দেখছি অনেক মাছ ছেড়েছিস পুকুরে। আমার যে পুঁজিটুকু ছিল তাই দিয়ে এই মাছগুলো ছেড়েছি রে। তোর মাছগুলো তো অনেক বড় হয়েছে রে। হ্যাঁ রে, এই মাছ বিক্রি করে ঘরটা সারাবো, মেয়েটাকে স্কুলে ভর্তি করব, বউটাকে 2টো ভালো কাপড় কিনে দেব। তুই পারবি দেখিস। মাছের খাবার দেওয়া শেষ, আমি আসছি রে রাফি। অনেক সকালে বেরিয়েছি, তোর ভাবি না জানি কত চিন্তা করছে। ঠিক আছে, যা। বউ, কই তুমি? ওগো, তোমার এখন আসার সময় হলো বুঝি? বউ,
রাগ করো না, মাঠ থেকে এসে একটু পুকুরে গেছিলাম। তা কত বড় হলো মাছ? মা, অনেক বড় হয়েছে মাছ, আমি দেখেছি। তুই আবার কখন গিয়েছিলি পুকুরে? সকালে গিয়েছিলাম। বলি বাড়িতে যে কোনো বাজার নেই, মেয়েটাকে 2 দিন যাবৎ ঠিক মতো খেতে দিতেও পারছি না, সেই খেয়াল কি তোমার আছে? বউ, 2 দিন পরে মাছ বিক্রি করে বাজার করব। এখন কাছে যে কোনো টাকা নেই, এই 2 দিন একটু কষ্ট করে চালাও। তুমি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। অন্যদিকে গুলু আর রাফির বলা কথা এক লাঠিয়াল শুনে সে গিয়ে জমিদারকে বলে, কি বলছিস তোরা? আমার রাজ্যে মাছ চাষ করছে আর আমি এখনো জানি না? এই মাছগুলো অনেক বড় হয়েছে জমিদার মশাই। আজ রাতেই যাব আমরা মাছ চুরি করতে। সবাইকে তৈরি হতে বলো। যথা আজ্ঞা জমিদার মশাই। এক লাঠিয়াল সমস্ত লাঠিয়ালদের মাছ চুরি করার কথা বলে। রাতে জমিদার সহ সমস্ত লাঠিয়াল মাছ চুরি করতে যায়। তাড়াতাড়ি মাছ ধরো সবাই, শহর থেকে মাছ ব্যবসায়ীরা আসছে মাছ কিনতে। জমিদারের কথা মতো সবাই মাছ ধরতে শুরু করে। জমিদার মশাই, মাছ নিতে চলে এসেছি। এই নিন আপনার মাছ, কালকে আবার আসবেন এই সময়, কেমন? ঠিক আছে জমিদার মশাই, এই নিন আপনার টাকা। মাছ ব্যবসায়ী মাছ নিয়ে চলে যায়। জমিদার একটা বড় মাছ নিয়ে বাড়িতে আসে। পরের দিন জমিদার লাঠিয়ানদের নিয়ে আবার যায় গুলুর পুকুরে মাছ চুরি করতে। জমিদার মাছ চুরি করার সময় রাফি দেখে ফেলে। বউ, আমি জেলে এনেছি মাছ ধরতে, তুমি থাকো, আমি পুকুরে গেলাম, কেমন? ঠিক আছে, যাও। গুলু পুকুরে যায়। তখন জেলে বলে, গুলু ভাই, পুকুরে তো একটাও মাছ নেই। কি বলছেন জেলে ভাই? আপনি একটু ভালো করে দেখুন। অনেক দেখেছি, একটাও মাছ নেই ভাই। হায় হায় হায়, এটা আমার কি হলো? আমার কালকেও তো মাছ ছিল। গুলু ভাই, জমিদার তোমার মাছ চুরি করেছে, আমি কাল রাতে দেখেছি। আমি যাচ্ছি জমিদারের কাছে। গুলু জমিদারের কাছে যায়। তোর এত বড় সাহস, তুই আমাকে চোর বলিস? আপনি মাছ চুরি করেছেন সেটা একজন দেখেছে। অন্যের কথা বিশ্বাস করে আমাকে চোর বদনাম দেবার শাস্তি তোকে পেতেই হবে। এটা বলে জমিদার গুলুকে চাবুক মারতে থাকে। ছেড়ে দিন আমাকে। ওহ, মরে যাব। জমিদার বাবু, ছেড়ে দিন আমাকে। আমার চোখের সামনে থেকে দূর হ। গুলু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। গুলু জঙ্গলের ভিতর একটা গাছের গোড়ায় বসে কাঁদতে থাকে। এমন সময়ে সেখানে একটা বুড়ি এসে হাজির হয়।
কি হয়েছে বাছা? তুই কাঁদছিস কেন রে? বুড়িমা, জমিদার বাবু আমার সব শেষ করে দিয়েছে। কাঁদিস না বাছা, কাঁদিস না। তোকে আমি একটা সিন্দুক দিচ্ছি, এটার ভিতর তুই মাছ চাষ করিস, দেখবি তোর সব কষ্ট দূর হয়ে যাবে। এটা তো ছোট সিন্ধুক বুড়িমা। তুই চিন্তা করিস না বাবা, এই সিন্দুককে বড় হতে বললে সিন্দুক বড় হয়ে যাবে। এর ভেতর থেকেও যদি জমিদার মাছ চুরি করে নেয়? এর ভিতর থেকে মাছ কেউ চুরি করতে পারবে না। কেউ যদি মাছ চুরি করতে আসে তাহলে এই সিন্দুকই তাদের শাস্তি দিবে। কিন্তু মাছ কেনবার মতো যে আমার কাছে টাকা নেই বুড়িমা। বুড়ি জাদু করে দুইটা নীল রঙের মাছ দেয়। এই মাছ থেকে তোর অনেক মাছ হবে, আমি আসি। এটা বলেই বুড়ি সেখান থেকে চলে যায়। গুলু সিন্দুকের ভিতর নীল রঙের মাছ দুইটা নিয়ে বাড়িতে চলে আসে। ভালো হবে না। যাই হোক, আজ থেকে আমরা এই সিন্ধুকেই মাছ চাষ করব। পরের দিন সিন্ধুকের ভিতর অনেকগুলো বড় বড় মাছ দেখতে পায় গুলু। একদিনে এত মাছ হয়েছে সিন্ধুকের ভেতর, এ তো আজকেই বেঁচে আসতে হবে। গুলু সিন্ধুকের ভিতর থেকে মাছ ধরে বিক্রি করতে যায়। প্রতিদিন গুলু সিন্ধুকে অনেকগুলো করে মাছ জন্ম নিত, যা বিক্রি করে গুলু ধনী হতে শুরু করে। এই কথা জমিদারের কানে চলে যায়। এই গুলু মাছ বিক্রি করে দেখছি অনেক সচল হয়েছে। হ্যাঁ জমিদার মশাই। কিন্তু সিন্ধুকের ভেতর মাছ চাষ করা যায় কিভাবে? জানি না, সিন্ধুকি তো দেখলাম জমিদার মশাই। তোরা তৈরি থাক, আজ রাতেই আমরা গুলু সিন্ধুক থেকে মাছ চুরি করব। ঠিক আছে জমিদার মশাই। রাতে জমিদার তার লাঠিয়ালদের নিয়ে গুলুর বাড়িতে যায়। সিন্ধুকে তো তালা মারা জমিদার মশাই। তালাটা ভেঙে ফেল। কত বড় মাছ! এত বড় মাছ আমি আগে কখনো দেখিনি। এটা বলে জমিদার সিন্ধুকে হাত দিতেই দুই হাত খোঁড়া হয়ে যায়। না, এটা কি হলো? আমি আমার হাত কেন সোজা করতে পারছি না? ওরে বাবা! ও, মরে গেলাম। আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না জমিদার মশাই, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এটা তোদের শাস্তি, অন্যের জিনিস চুরি করবার জন্য। এটা বলে সিন্ধুক জমিদারকে বোবা বানিয়ে দেয়। লাঠিয়ালরা জমিদারকে কোনো রকমে বাড়ি আনে। কিছুদিন পর জমিদার নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তার হাতে আর কিছুই করার থাকে না। অন্যদিকে সিন্ধুকে মাছ চাষ করে গুলু ধনী হয়ে যায়।